সো বন্ধুরা আবারও চলে এলো কিন্তু ইউটিউবের একটা নিউ আপডেট। তো আপডেটটা কি আমি বলছি, থামো। তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাচ্ছ তখন কিন্তু তোমাদের সামনে এরকমই একটা অপশন দেখাচ্ছে, আল্টারেট কন্টেন্ট। এটা কিন্তু শর্ট ভিডিও আপলোড করার টাইমেও দেখাচ্ছে, লং ভিডিও আপলোড করার টাইমেও দেখাচ্ছে। তো এটা আসলে কি, অনেকে যারা নিউ ক্রিয়েটর আছে বা পুরনো ক্রিয়েটর আছে তারা কিন্তু বুঝতে পারছে না যে এটা কি করব, এটা কি করতে হবে বা এর কাজ কি। তো এর কাজ কি, এটা কি কারণে দেওয়া আছে, আমি কিন্তু সবটা তোমার এই ভিডিওর মধ্যে কভার করে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। আর এটা কিন্তু একটা ইউটিউবের পক্ষে মানে বিশাল বড় আপডেট, বা এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু ইয়েস আর নো করতে হবে। তো এই দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্র এবার আল্টারেট কন্টেন্ট আর নিচে দেখো ইয়েস আর নো দেখাচ্ছে। তো এটা কি করতে হবে, ইয়েস করতে হবে না নো করতে হবে, তো আমি বলে দিচ্ছি। তো দেখো আমি ইংরেজিটা পড়ে দেখাচ্ছি আর মানেটাও বলছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর আসল কারণ কি আর কেন এই ফিউচারটা অ্যাড করা হলো ইউটিউবে। তো বলছে অ্যাল্টারেড কন্টেন্ট, ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, মেক্স এ রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু, alters footage of a real event or place, generates realized looking scenes that did not actually occur। এবার বলছে ইয়েস নো। তো এবার আমি এটাকে ট্রান্সলেট করেছি, মানে ইংরেজি অতটা আমি নয়, তা ট্রান্সলেট করেছি, তাই তোমাদেরকে গ্যালারিতে পড়ে শোনাচ্ছি। তো এবার কি বলছে, অ্যাল্টারেড, আমি দেখাচ্ছি। অ্যাল্টারেড কন্টেন্ট, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, মানে বলছে নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে, মেক্স এ রিয়েল পারসন অ্যাপার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করাতে দেখায় যা তারা বলেনি বা করেনি। মানে কি বলছে, এইটার আসল কারণ হচ্ছে এখন ধরো এআই অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এআই অ্যাপ্লিকেশন বলা ভুল হচ্ছে, এআই চলে এসেছে। তো এআই এর মাধ্যমে মানে এখন যাকে যা হোক করা যায়, ধরো তুমি কিছু করনি কিন্তু তোমাকে এমন করা হবে, মানে তোমারকে ভয়েস ওভার দিয়ে তোমাকে কথা বলা হবে এআই এর মাধ্যমে। বা তুমি ধরো চুপচাপ দাঁড়িয়ে আছো, তোমাকে হাঁটা চলানো করা যাবে এআই এর মাধ্যমে। বা কোনো কাউকে নাচানো যাবে, যেমন দেখতেই পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু অনেক ইনস্টাগ্রামে তার রিলস ভাইরাল হচ্ছে বা মিমস ভাইরাল হচ্ছে, তাকে কিন্তু স্টেজে নাচানো হচ্ছে। বা নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকেও, তাকে কিন্তু অনেক মিমস বাইর হচ্ছে এআই এর মাধ্যমে, সেগুলোকে করানো হচ্ছে কিন্তু। তো হলো প্রথম কার্ডটা হলো মেক্স রিয়েল পারসন। এবার দ্বিতীয় কার্ডটা বলছি অ্যাল্ট্রাস ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। তো এটা কি বলছে, একটি বাস্তব ঘটনা বা স্তনের ফুটেজ পরিবর্তন করে, মানে যা কখনো বাস্তবে হয়নি সেটাকে কিন্তু এআই এর মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে বা পাল্টে দেওয়া হচ্ছে। তো হলো সেটাও গেল। তো জেনারেটস এ রিলিক্স লুকিং সেন্স দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার, মানে কি বলছে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তব সমৃদ্ধ দৃশ্য তৈরি করে, মানে বাস্তবে ঘটেনি বা ওটা কিন্তু সে করেনি অথচ এআই এর মাধ্যমে তাকে করানো হয়েছে, সেটারই বলছে ইউটিউব। তো এটা কি করতে হবে, হ্যাঁ করতে হবে না। এবার বলি যে তুমি যদি করো, ধরো এআই এর মাধ্যমে মানে কাউকে কিছু করালে, ধরো কোনো মিমস বানালে এর মাধ্যমে, কেউ দাঁড়িয়ে আছে তাকে হাঁটাচলা করালে, আর সেই কন্টেন্ট যদি ইউটিউবে আপলোড করো তাহলে তোমাকে কিন্তু ইয়েস করতে হবে, মানে হ্যাঁ করতে হবে। আর যদি তুমি কোনো এআই এর মানে সাহায্য নিলে না, নিজে ধরো আমি যেমন টেকনিক্যাল ভিডিও শ্যুট করছি, মোবাইলে শ্যুট করছি, খানিকটুকু এডিট করবো আপলোড করে দেবো, তো এরকম যদি করো তাহলে তোমাকে কিন্তু নো করতে হবে, মানে না করতে হবে। কারণ তুমি কিন্তু এআই এর সাহায্য নিচ্ছ না, তাই তোমাকে না করতে হবে। আর যদি এআই এর সাহায্য নাও তাহলে কিন্তু হ্যাঁ করতে হবে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, যারা কিন্তু অন্য ইউটিউবারের ভিডিও দেখেছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। তাই তোমরাও এটাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এরকম আপডেট, ছোটোখাটো আপডেট ইউটিউবে আসতেই থাকে। তাই সব ইউটিউবারেদেরই কোনো ভিডিও আপডেট আসা ভিডিও অলরেডি কিন্তু দেখা উচিত, যাতে তোমরা জানতে পারো যে আপডেটগুলো কিসের জন্য এসেছে বা কেন দিয়েছে ইউটিউব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী আরও ভিডিওর সাথে। তো ততক্ষণ যেন টাটা।